হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের দিনটা শুরু করছি এই যে মা রান্নাবান্না করছে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে ইলিশ, সর্ষে ইলিশ হবে আজকে। আমার সর্ষে ইলিশটা নিজে পার্সোনালি খুবই পছন্দ, ঝোলটাও ভালো লাগে, কিন্তু ওর দিয়েও বেশি ভালো লাগে এই যে সর্ষে ইলিশ। আর মায়ের হাতের এইটা তো আরোই ভালো টেস্টি হয় আমার খুব। ওখানে মা রান্নাবান্না করে স্নান টান করে পুজো দিচ্ছে, আর আমাদেরও স্নান হয়ে গেছে। ইয়ান ওর দাদুর সাথে নিচে গেছে ঘাটের দিকে, তো আমি আর বোনও যাচ্ছি ঘাটের দিকে। দেখি দাদু আর নাতি কী করে ওখানে। এই দেখো কি সুন্দর আশেপাশে, এত সুন্দর লাগছে, আর হাওয়াও দিচ্ছে, এত ভালো লাগছে। বিকালের দিকে আসা হয় না, ওই টাইমটা ঘুমাতে ঘুমাতে প্রায় 6টা বেজে যায় উঠতে উঠতে। তো বিকালের দিকে আর আসা হয় না, রোদ্দুরও ছিল খুব, আর তার সাথে হাওয়াও দিচ্ছিল, তেমন একটা কিছু বোঝা যাচ্ছে না। ওইদিকে দেখতেই পেলাম দাদু আর নাতি দাঁড়িয়ে আছে কাদার মাঝখানে, আর প্রচুর কাঁকড়া, প্রচুর বাচ্চা কাঁকড়া চারিদিকে ছড়ানো। এইদিকে দাদা, কি সুন্দর লাগছে না? নৌকাগুলো এমন করে রাখা আছে, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কোথায় এসেছি বেড়াতে। মাঝে তো ফিল হচ্ছিল যে দীঘা দীঘা একটু ফিল হচ্ছিল, তো হাওয়াও দিচ্ছিল অমনি খুব। আর আশেপাশে তো এত সুন্দর লাগছে সিনারিগুলো। আর এই মাটির ভেতর দিয়ে দেখছি ছোট ছোট কাঁকড়া, এই যে যাচ্ছে মাসি হাত ধরে, পুরো কাদা মাখামাখি জুতোর মধ্যে গিয়ে ফ্রেশ করলি। এই যে মা ভাত বাড়বে এবার, তাই খাওয়ার যে জিনিস রেডি হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি মিষ্টি ফিল হচ্ছিল, খাই তো কী করবো, তো এটা অর্ডার করেছিলাম চকলেট আইসক্রিম। বসে আছে ওয়েট করছে কখন। ওকে তেমন একটা আগে দিতাম না, ইদানিং মাঝে সাঝে একটু দিই, কারণ ওর এমনি সর্দি খুব ভাত আছে, কমতে চায় না, তো তাই ওকে ঠান্ডা জিনিসটা একটু অ্যাভয়েড করে দেওয়া। কিন্তু বাচ্চা মানুষ, ওকেও একটু দিতে হবে, তাই অল্প একটু দিয়ে ওকে কোনো রকমের ভুলিয়ে রাখি। যেমন একটু গলে গেছিলো। আইসক্রিম খেয়ে একটু ফ্রেশ হয়ে বলতে ঘুমিয়ে নিয়ে তারপর বেরিয়েছিলাম একটুখানি বাইরে। বোন কিছু একটা কিনবে, আমিও দেখি যদি পাই কিছু কিনবো টুকটাক, কিনে বাড়ি ফিরবো। এখানের জন্য নিলাম দুটো জামা, এখান দিয়ে নিইনি অবশ্যই, আর একটা বাজার কলকাতায় গেছিলাম ওখানে থেকেই নিয়েছিলাম। তারপর দেখলাম স্টাইল হয়েছে, তো গেলাম, গিয়ে বললো না তারপরের দিন ওপেনিং হবে, তো ওখান দিয়ে ফিরে এসে আবার বাজার কলকাতায় ঢুকলাম। সবাই চিকিৎসা করবো বলে ডক্টর সেট কেনা হয়েছে, ওর একটা মিল কিনে দিয়েছে। রাত হয়ে গেছে, প্রায় বাজে 9:45। আমরা এখন বেরাচ্ছি এই যে শপিং করে ঠোরে। কিছুই খাওয়া হয়নি, পেটটাও ঠিক নেই, ওর জন্য আমরা কেউ কিছু খাইনি, মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি। কিউট বাচ্চার মতন লাগছে তোকে, না? হরিয়ালি চিকেন করবো ইয়ে দিয়ে, তোমার কি বলে ভুলে যাচ্ছি নামটা, ধনে পাতা দিয়ে করব। বাবা নিয়ে এসছে চিকেন, এখন ওইটাকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো, কিছুক্ষণ আধ ঘন্টা রেখে তারপরে এটা করবো। পরোটার সাথে খেতেও ভালো লাগে, টেস্টি লাগে। তো দেখি স্টার্ট করবো এখন। ধুয়ে রাখলাম, এবার সব ম্যারিনেশন হবে। যে এখানে মশলা আছে সব দেবো, আর এই যে টক দই। এগুলো সব মিক্সিতে পেস্ট করবো। রেখেছি 15 মিনিট, এবার ভাজবো, তেল বসাবো গরম। কাবাব অলমোস্ট রেডি হয়ে গেছে, এখানে হালকা হালকা, আর 1-2 মিনিট ভাজবো, তারপর হয়ে যাবে।
এখানে ভাত বসানো হয়েছে, বাবা ভাত খাবে। এখন এতগুলো ভাজতে হবে। চিকেন অলমোস্ট রেডি, এবার বস দিয়ে সার্ভ করা হবে। এখানে বাবাকে দিয়ে দিয়েছি, কি করছিস? খেতে আরম্ভ করে দিয়েছি। এখানে আমি বসেছি, আর উপর টেক্সটটা বানাচ্ছি। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা এসে এখানে গল্প করতে বসেছে। ঘুমানোর আগে মা আসে, একটু গল্প টল্প করা হয়। আর এখানে আমার ছেলে কি সাজাচ্ছে দেখো, ওর দিদুনকে যত ক্লিপ ছিল একটাও বাদ নেই, সব মাথার মধ্যে লাগিয়ে রেখেছে। তাহলে আমি ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি ব্লগটা ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও। টাটা, বাই বাই।